কোন কোন সাবজেক্টের সাপেক্ষে ওয়াজ এবং ওয়ার অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় আমরা সেটা দেখানোর চেষ্টা করছি আজকে। সেটা হলো আই যখন কোন একটা সেন্টেন্সের সাবজেক্ট হয় তখন তার সাথে ওয়াজ বসে, ইউ হলে ওয়ার বসে, উই হলেও ওয়ার বসে, দে ওয়ার, দি বয়েজ। অর্থাৎ যখন নাউন একাধিক হয় যেমন বয় থেকে বয়েজ করা হয়েছে, যেমন গার্ল থেকে গার্লস হতে পারে, টিচার থেকে টিচার্স, এরকম প্লুরাল নাম যখন হবে তখন এখানে ওয়ার বসবে। আবার দি প্লাস অ্যাডজেক্টিভ যেটা দেওয়া আছে, দি রিস মানে পৃথিবীর সমস্ত ধনী মানুষরা, দি পুয়ার পৃথিবীর সমস্ত গরিব মানুষরা, যদি এরকম থাকে তাহলেও ওয়ার বসে। এবার আসি হি এর সাথে বসে ওয়াজ, সি এর সাথে ওয়াজ বসে, ইটের সাথে ওয়াজ বসে। আমরা জানি যে ইট যে জিনিসগুলোর জন্য বসে তার প্রত্যেকটির জন্যই আমরা ওয়াজ ব্যবহার করব আর কি। যেমন বস্তুবাচক জিনিস যেগুলো আছে, তারপরে ইতর প্রাণী যেগুলো আছে তাদের জন্য ইট বসে যদি সেটা সিঙ্গুলার অবস্থায় হয়, যেমন ডগ এর বেলায় আমরা ওয়াজ ব্যবহার করব। আবার ক্যাট এর বেলায় ওয়াজ ব্যবহার করা যায়। আবার যদি শিশু যদি একটা হয় মানে বেবি যদি বোঝানো হয় তাহলে ওয়াজ বসে। আর যদি বেবিস হয়ে যায় তাহলে আমাদের তো এই নিয়মটা প্রযোজ্য হবে। বেবিস যদি হয় সেটা প্লুরাল হয়ে গেল, তার মানে সেখানে ওয়ার বসবে। এখানে অনেস্টি দেওয়া আছে, অনেস্টি মানে সততা। সততা এটা হলো এক প্রকার অ্যাবস্ট্রাক্ট নাউন। এই ধরনের অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো যেমন হ্যাপিনেস আছে, তারপরে কাইন্ডনেস আছে, যদি এই ধরনের শব্দগুলো থাকে অ্যাবস্ট্রাক্ট নাউন, তার জন্য আমরা ওয়াজ ব্যবহার করব। এরপরে ওয়াটার আছে, এটা আমাদের একটা ম্যাটেরিয়াল নাউন আছে, ম্যাটেরিয়াল নাউন, এটা আবার আনকাউন্টেবল নাউন বলা যায়। হ্যাঁ, তো এগুলো যদি থাকে তাহলে আমরা ওয়াজ ব্যবহার করব। সুইমিং দেওয়া আছে, এটা আমাদের জেরান্ট, যদি সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় তাহলে সুইমিং এর শব্দটা আমাদের জেরান্ট হয়ে যায় মানে নাউনের কাজ করে, তখন আমরা এখানে ওয়াজ ব্যবহার করব। ঠিক এইভাবে আমরা ওয়াজ